গোলাম মামুন হইচইয়ের নতুন ওয়েব সিরিজ গতকালকে রাত্রে দেখলাম। শেহাব শাহীনের এই সিরিজটা একটা স্পিন অফ সিরিজ। এর আগে উনার মাইশেল অ্যালেন শোপন যে সিরিজটা ছিল, একই ধরনের সিরিজ ছিল, স্পিন অফ। এবং তারপর থেকে এই ধরনের নির্মাণের এবং এই নির্মাতার কাজে আমার ব্যাপক আগ্রহ আছে। গোলাম মামুন সিরিজটায় গোলাম মামুন একজন ডিবি অফিসার, গোয়েন্দা কর্মকর্তা, এবং তার সহকর্মী খুন হয়ে যায় এবং সহকর্মীর স্ত্রীও খুন হয়ে যায়। একই সাথে রিলেটেড আরেকটা মার্ডার আছে। এই তিনটা মার্ডারে সন্দেহ করা হচ্ছে গোলাম মামুনকে, এবং এই মার্ডারগুলোর যে এভিডেন্স পাওয়া যাচ্ছে, যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, সেগুলো প্রমাণ করে যে গোলাম মামুনই হয়তো এই খুনগুলো করেছে। আসলে কি তাই জানা যাবে সিরিজটাতে। তো গোলাম মামুনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তারপর হচ্ছে গোলাম মামুন এক সময়, আপনারা ট্রেলারটা যারা দেখেছেন তারা জানবেন যে এক সময় নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি পালিয়ে বেড়ান, ডিবি হেফাজত থেকে তিনি পালিয়ে যান এবং আনঅফিসিয়ালি বিষয়টা ডিল করার চেষ্টা করেন। এই কেসটা তদন্ত করে হচ্ছে সাবিলা নূর, তারপরে হচ্ছে ইমতিয়াজ বর্ষণ। শুরুতেই বলে রাখি, গোলাম মামুন চরিত্রে অপূর্ব অভিনয় করেছেন। এবং এই যে মার্ডার গুলো, এর নেপথ্যে আরো কয়েকটা মার্ডার আছে যেগুলো পূর্বের। যেমন গোলাম মামুনের যে দুলা ভাই, তার খুনটা, উনি একজন পুলিশ অফিসার, তার খুনটা। তারপরে হচ্ছে মূল যে মার্ডারটা, সেটা হচ্ছে একজন প্রতিমন্ত্রীর ছেলে, যেটা 10 বছর আগে একটা খুন ছিল, যেটাকে এক ধরনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়, যেটার নেপথ্যে ছিল একজন শিল্পপতি ছেলে এবং আরেকজন শিল্পপতির মেয়ে, যার সাথে তার একটা প্রেম ছিল, এবং সেই প্রতিমন্ত্রীর ছেলে তাকে বিয়ে করতে যায়। এরকম একটা কেস ছিল আর কি। এটা আগের সিরিজটাতে আপনারা হয়তো দেখেছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে নেপথ্য থেকে কারা যেন গোলাম মামুনকে হেল্প করার চেষ্টা করছে, আবার কারা যেন তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। গোলাম মামুনকে দেখে মনে হয় যে তিনি আসলে খুনটা করেননি। আবার এদিক দিয়ে তার যে দুই সহকর্মী ডিবি অফিসার, যারা এই মুহূর্তে তার প্রতিদ্বন্দ্বী, সেই ইমতিয়াজ বর্ষণ এবং সাবিলা নূর, তারা কিন্তু তাকে কোন রকম কোঅপারেট করছে না, এবং তাদের অ্যাটিটিউডে মনে হচ্ছে যে তারা আসলে গোলাম মামুনকেই সাসপেক্ট করতেছে যে গোলাম মামুনই হয়তো কাজটা করেছে। এবং সেখান থেকে আবার গোলাম মামুনের মনে হচ্ছে যে এই দুইজনই অথবা কেউ একজন হয়তো প্রতিপক্ষের লোক। এখন কে আসলে, কি তাদের কেউ প্রতিপক্ষের লোক কিনা, বা হয়ে থাকলে সে কে? যাকে বেশি সন্দেহ করতেছে গোলাম মামুন, সেই কি আসলে জানা যাবে এটার শেষ পর্বে। সাধারণত যেটা হয় যে এই সকল ক্ষেত্রে যাকে বেশি সন্দেহ করা হয়, সাধারণত সে জড়িত কম থাকে। তারপরে কথা হচ্ছে, এই ওয়েব সিরিজটাতে খুব সুন্দরভাবে আমাদের যে সিস্টেম, বাংলাদেশ বলেন আর উপমহাদেশে বলেন, সারা পৃথিবী বলেন, এই সিস্টেমের কথা সব জায়গাতেই শোনা যায়। ধরেন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিংবা কালো টাকা পাচার, সিন্ডিকেট, বাজার ব্যবস্থা, দুর্নীতি, এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে কারা পার পেয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য কেন দাম কমছে না, কেন বাড়ছে, কেন সরকারের পুরো নিয়ন্ত্রণ নাই, এই ব্যাপারগুলো কারা আসলে নিয়ন্ত্রণ করে? এটা কি একটা মাফিয়া গ্রুপ? এটাখানে এই ওয়েব সিরিজটাতে সেই গ্রুপটার নাম দেওয়া হয়েছে হুকুমত। একটু স্পয়লার হয়ে গেল, সমস্যা নেই, অবশ্যই এই স্পয়লারটুকু দেওয়াই যায়। এটা একটা রূপক অর্থে একটা নাম, হুকুমত। তো এই ধরনের হুকুমত কিন্তু কোনো ব্যক্তি না, একটা সিস্টেম, একটা আইডিয়া, একটা অর্গানাইজ ফোর্স। তার মাথায় যে থাকে সেই আসলে হুকুমত। এই ধরনের কোন ব্যাপার স্যাপার কি আসলে বাস্তবেই আছে? আপনাদের কি মনে হয়? আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এরপরে আসি, সিরিজটা 8টা পর্ব, প্রতিটা পর্ব 20, 22, 25, 30 মিনিটের বেশি না কোনোটা। তো মোটামুটি 3 ঘন্টার উপরে, 3.5 ঘন্টার মতো এই সিরিজটা। বোর হই নাই, কোথাও বোর হই নাই। তবে 5 নাম্বার থেকে 7 নাম্বার, 5, 6, 7, এই 3টে এপিসোড একটু কম টানছে আর কি। একটু বেশি টানতে পারতো, বাকিগুলো ঠিকঠাক আছে। শুরুতেই বলছি, অপূর্বর অভিনয় অপূর্ব হয়েছে। তারপরে আসি সাবিলা নূরের অভিনয়। সাবিলা নূর শুরুতে একটু শেখে ছিল, মনে হয় একটু জড়তা ছিল কোথায় যেন, তবে আস্তে আস্তে সেটা ওভারকাম করে গেছে, এবং শেষ দিকে তো পুরো আগুন হয়ে গেছে সাবিলা নূর। আচ্ছা, এবার আসি ইমতিয়াজ বর্ষণ। ইমতিয়াজ বর্ষণ, আমি সরি যে উনার নামের প্রতি সম্ভবত এই সিরিজে
সুবিচার করতে পারেন না, ওনার কাছ থেকে আরো বেটার প্রত্যাশা ছিল। এবার আসি, রাশেদ মামুন অপু এখানে খল চরিত্রে অভিনয় করছেন এবং ওনার অভিনয় সম্পর্কে আমরা জানি উনি দুর্দান্ত একটা অভিনেতা, একদম দারুণ একজন অ্যাক্টর, এবং এই সিরিজে ওনার অভিনয় এর ব্যতিক্রম মানে একদম ফাটাই দিছে। তারপর বলতে হয় সেটা হচ্ছে কি বলে শরীফ সিরাজের কথা। শরীফ সিরাজ এখানেও বরাবরের মতোই নেগেটিভ রোল করছে, এবং শরীফ সিরাজ এর নেগেটিভ রোল যেটা হয়, উনি আসলে একটা মানে কি বলে একদম জাত অভিনেতা, উঁচু দরের অভিনেতা, এবং উনার খল অভিনয়গুলো অন্য খল অভিনেতাগুলোর থেকে পার্থক্য যে জায়গায় সেটা হচ্ছে শরীফ সিরাজ এত ভয়ঙ্কর এক্সপ্রেশন দেন, অন্য অনেক কি খল চরিত্র করেন সেখানে একটু রস থাকে, কষ থাকে, বা একটু হাসি তামাশা মজা থাকে, কিন্তু উনি একদম সিরিয়াস খল চরিত্রটা করেন। হ্যাঁ, আপনার গায়ে একদম কাটা দিয়ে উঠবে যে আসলে এত ভয়ঙ্কর লোক। হ্যাঁ, এবং সেই চরিত্রটা উনি পারফেক্ট ভাবে কিন্তু করে যেতে পারতেছেন। এই সিরিজে শরীফ সিরাজ খুবই ভালো করছে। আর টুরিস্ট পুলিশ মিলন, ওনার যে ক্যারেক্টারটা ছিল গোলাম মামুনের সাথে টুরিস্টটা, এটা ভালো ছিল, মিলন ভালো করছে। কয়েকটা দৃশ্যের কথা বলতে হয়। কারওয়ান বাজারে যে ইমতিয়াজ বর্ষণ গোলাম মামুনকে ধরার জন্য যে ধাওয়া করে এবং গোলাম মামুন যে দৌড়ায় পালানোর চেষ্টা করে, এই যে দৃশ্যগুলো যে জায়গায় কারওয়ান বাজারে যে জায়গাগুলোতে দৃশ্যগুলো নেওয়া হয়েছে, এটা খুব ভালো ছিল, জায়গা লোকেশনটা খুবই ভালো ছিল এবং দৃশ্যগুলো খুবই ভালো ছিল। আমার তো একটা সময় এক্সট্রাকশন সিনেমার কথাটা মনে পড়ে যাচ্ছিল। তারপরে 300 ফিটের যে দৃশ্যগুলো ছিল এগুলো বেশ ভালো দৃশ্য ছিল। আর কি, আর তো বিশেষ কিছু না। একটা ছোট্ট ক্লু ছিল যে যারা এই খুনগুলো নেপথ্যে, তারা আসলে কিছু একটা সার্চ করে বেড়াচ্ছে। কি সার্চ করে বেড়াচ্ছে? তারা খুঁজে বেড়াচ্ছে যে তাদের বিরুদ্ধে কোনো সলিড কংক্রিট এভিডেন্স সম্ভবত তাদের কাছে আছে, মানে যাদেরকে মেরে ফেলা হয়েছে, সেটা অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে, এরকম কিছু হইতে পারে। সেটা কি আসলে ছিল নাকি ছিল না, এটাও একটা চমৎকার এন্ডিং হয়েছে। সব মিলে সিরিজটা জমজমাট হয়েছে। ও ভালো কথা, ডিবি প্রধানের চরিত্রে যিনি ছিলেন, ওনার নামটা আমি ঠিক জানি না, ওনাকে এই ধরনের ক্যারেক্টার আমি আরো আগেও দেখছি, কিন্তু ওনাকে ঠিক আমার কখনো মনে হয় নাই যে এই ধরনের চরিত্রের জন্য উনি ঠিক পারফেক্ট। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হইল। আর তো বিশেষ কিছু না। দীপক সুমন অভিনয় করছেন ওই যে রাশেদ কি বলে গোলাম মামুনের দুলা ভাইয়ের চরিত্রে। দীপক সুমন ওনার যতটুকু স্ক্রিনে ছিলেন খুবই দুর্দান্ত ছিল, এই সিরিজ যতটুকু ছিলেন। এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এটা পার্ট 2 তো অবশ্যই আসবে, এবং সাবিনা নূরের একটা টুইস্ট ছিল শেষ দিকে। হ্যাঁ, উনি গুলি খেয়েছিলেন, গুলি খেয়ে আহত হয়েছিলেন, সেটা একটা মজার টুইস্ট ছিল। তো এইটা মোটামুটি সব মিলে একটা জমজমাট সিরিজ। আপনাকে সিরিজটা আটকে রাখবে এবং ভালো লাগতে বাধ্য। তবে একেবারে ওরা ধরা হয়েছে এরকম কিছু বলা যাবে না, আবার একেবারে যে কিছুই হয় নাই এটাও বলা যাবে না। সব মিলে প্রশংসনীয় কাজ, আপনারা দেখতে পারেন।